ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে সবজি। কিভাবে খুব সহজে চিংড়ি মাছ দিয়ে চাইনিজ সবজি রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এই মাছের ভিতরে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে রসুনের গুঁড়া। রসুন বাটাও আপনারা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। সব কিছু আমি ভালো মতন মেখে নিচ্ছি। চিংড়ি মাছটাকে মশলার সাথে ভালো মতন মেখে নিয়েছি। এই চিংড়ি মাছটাকে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আমি একটা প্যানের ভিতরে পানি ফুটাতে দিয়েছি। পানির ভিতরে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে। এখন এই পানির ভিতরে দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে দিচ্ছি ব্রোকলি, এখন দিয়ে দিচ্ছি গাজর, এখন দিয়ে দিচ্ছি সিম। এই সব সবজিগুলোকে 2 মিনিটের মতো সিদ্ধ করে নিব। খুব বেশি সিদ্ধ করব না, এতে করে সবজির কালারটা নষ্ট হয়ে যাবে। সবজিগুলো আমি 2 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এই সবজিগুলোকে আমি তুলে নিচ্ছি। এই সবজিগুলোকে আমি একটা সাইডে রেখে দিলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটির ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ওয়েস্টার সস। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। পানির সাথে এই সসগুলোকে ভালো মতন মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এদিকে চুলায় আমি একটা প্যানের ভিতরে 1/2 কাপ পরিমাণে তেল দিয়ে দিলাম। এই তেলের ভিতরে চিংড়ি মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি হালকা ভেজে নিব, কড়া করে ভাজবো না। চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই চিংড়ি মাছটাকে আমি তুলে নিচ্ছি। এই তেলের ভিতরেই আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন কিমা। এই রসুন কিমাটাকে আমি 10 সেকেন্ডের মতো ভেজে নিব। রসুনের কিমাটা 10 সেকেন্ডের মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে 1/2 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এখানে লাল হলুদ 2 রকম ক্যাপসিকাম দিয়েছি। এগুলোকে আমি 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিটের মতো ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর ভিতরে আমি যে সবজিটা সিদ্ধ করে রেখেছিলাম, এই সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়েও আমি 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। আমি যে আগে থেকে সসটা রেডি করে রেখেছিলাম, এই সসগুলো এই সবজির ভিতরে এখন দিয়ে দিচ্ছি। সসগুলো সবজির সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে এর ভিতরে আমি যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এই সবজিটাকে এখন আমি 5 মিনিটের মতো রান্না করব। সবজিটাকে আমি 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই পর্যায়ে এই সবজিটাকে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।